মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরান সাধারণত বিদেশ থেকে অস্ত্র আমদানি করে না, বরং নিজেদের সামরিক সরঞ্জামের বেশিরভাগ নিজেরাই উৎপাদন করে। তবে কিছু ক্ষেত্রে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম তারা রাশিয়া থেকে কেনে। যেমন বর্তমানে তাদের ব্যবহৃত ক্ষেপণাস্ত্র ও আকাশ সুরক্ষা ব্যবস্থা রাশিয়ার কাছ থেকে কেনা। কিন্তু সম্প্রতি ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতের পর ইরান উপলব্ধি করে যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ দুর্বল। এই দুর্বলতা কাটাতে তেহরান এখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার দিকে মনোযোগ দিয়েছে। এরই অংশ হিসেবে তারা চীন থেকে সারফেস টু এয়ার ব্যাটারি আমদানি করেছে। যদিও আমদানির চালানে ঠিক কী পরিমাণ ক্ষেপণাস্ত্র ও ব্যাটারি ছিল তা সৌদি আরবের গোয়েন্দা কর্মকর্তারা নিশ্চিত করতে পারেননি। তবে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মিডল ইস্ট আই জানিয়েছে যে ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর এটিই প্রথমবারের মতো ইরানের বাইরের কোনো দেশ থেকে অস্ত্র আমদানি। বেইজিং থেকে তেহরানে সর্বশেষ চালানটি এসেছিল গেল শতকের ৮০-র দশকের শেষের দিকে ইরান ইরাক যুদ্ধের সময়। ইসরায়েলের সঙ্গে সংঘাত চলার সময় নিন্দা ও সমালোচনা ছাড়া ইরানের পক্ষে তেমন কোনো পদক্ষেপ নেয়নি চীন। তবে সম্প্রতি প্রায় ৪০ বছর পর ফের ইরানে অস্ত্র সরবরাহ শুরু করেছে চীন, যা দুই দেশের গভীর মিত্রতাপূর্ণ সম্পর্কেরই ইঙ্গিত দিচ্ছে।